বাংলাদেশ ও ভারতের সম্পর্কের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন শুধু শেখ হাসিনাকে ঘিরে নয়, বরং এই একটি ইস্যুর কারণে দুই দেশের বাকি সম্পর্ক কতটা প্রভাবিত হচ্ছে সেটি নিয়ে। ঢাকার পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার বিষয়টি এখন দুই দেশের কূটনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে দিল্লির সঙ্গে সম্পর্ক বাংলাদেশের জন্য এমন একটি বাস্তবতা যেটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে দেশে ফিরিয়ে আনার দাবি দুই দেশের রাজনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করেছে। বাংলাদেশের অভ্যন্তরে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপ রয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তাও রয়েছে। ফলে ঢাকাকে একদিকে নিজের রাজনৈতিক ও আইনি অবস্থান ধরে রাখতে হচ্ছে, অন্যদিকে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগও চালিয়ে যেতে হচ্ছে। তবে বাংলাদেশ ভারত সম্পর্কের পরিধি একজন ব্যক্তি বা একটি রাজনৈতিক সরকারের চেয়ে অনেক বড়। দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত, অভিন্ন নদী, বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানির সহযোগিতা, সড়ক ও রেল যোগাযোগ, নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা এবং মানুষের নিয়মিত যাতায়াত। ফলে রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হলে তার প্রভাব শুধু কূটনীতিকদের বৈঠকেই সীমাবদ্ধ থাকে না। ভারতের ভিসা কার্যক্রমে পরিবর্তন হলে বাংলাদেশি রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং ভ্রমণকারীরা সরাসরি সমস্যায় পড়েন। আবার সীমান্তে উত্তেজনা তৈরি হলে তার প্রভাব পড়ে সীমান্তবর্তী মানুষের জীবন ও স্থানীয় বাণিজ্যে। অর্থাৎ দুই দেশের সম্পর্কের বাস্তব প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও রয়েছে। এর পাশাপাশি বহুদিনের কিছু অমীমাংসিত বিষয়ও রয়েছে। সীমান্তে প্রাণহানি, বাণিজ্য ভারসাম্য, অশুল্ক বাধা, অভিন্ন নদীর পানি এবং তিস্তার পানি বণ্টন, এসব ইস্যু বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ তৈরি করেছে। শেখ হাসিনা ইস্যু সামনে আসার পর পুরনো এই প্রশ্নগুলো নতুন করে আলোচনায় এসেছে। তবে দুই দেশের সম্পর্কের ইতিহাসে আলোচনার মাধ্যমে জটিল সমস্যার সমাধানের উদাহরণও রয়েছে। স্থল সীমান্ত চুক্তি এবং ছিটমহল বিনিময় ছিল দীর্ঘদিনের কঠিন সমস্যা। রাজনৈতিক সদিচ্ছা ও আলোচনার মাধ্যমে সেই জট খুলেছিল। ফলে মতবিরোধ থাকলেও আলোচনার পথ খোলা রাখার গুরুত্ব এখানে স্পষ্ট। সামনে বড় বিষয় হয়ে উঠতে পারে গঙ্গার পানি বণ্টন চুক্তি। 1996 সালে করা এই চুক্তির মেয়াদ 30 বছর। ফলে এর নবায়ন বা নতুন সমঝোতা এখন দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নদীর পানি প্রবাহের পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদী পানির নিরাপত্তার বিষয়টি এই আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এর বাইরে আঞ্চলিক ভূরাজনীতিও বদলাচ্ছে। বাংলাদেশে চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত উপস্থিতি ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার বাংলাদেশও কোনো একক দেশের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল, বঙ্গোপসাগরের নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্য এই সমীকরণে যুক্ত হয়েছে। ফলে ঢাকা দিল্লির সম্পর্ক এখন শুধু দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে বৃহত্তর আঞ্চলিক রাজনীতি ও ভূকৌশলগত স্বার্থ। এই বাস্তবতায় শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ থাকবেই, কিন্তু একই সময়ে পানি, সীমান্ত, বাণিজ্য, ভিসা, জ্বালানি ও যোগাযোগের মতো বিষয়গুলো আলোচনার বাইরে রাখা সম্ভব নয়। একটি ইস্যুতে মতবিরোধ থাকলেও অন্য ক্ষেত্রের সহযোগিতা পুরোপুরি বন্ধ করে দিলে শেষ পর্যন্ত ক্ষতির মুখে পড়বে দুই দেশেরই স্বার্থ। তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে কূটনৈতিক তৎপরতা নিয়েও যে ধরনের আগ্রহ তৈরি হয়েছে, তাতেই বোঝা যায় দুই দেশের রাজনৈতিক যোগাযোগ এখন কতটা সংবেদনশীল। ছোট একটি কূটনৈতিক পদক্ষেপও যখন বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হয়, তখন সেখানে আস্থার ঘাটতির বিষয়টিও স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘমেয়াদে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক একটি নির্দিষ্ট সরকার বা ব্যক্তিকে কেন্দ্র করে টেকসই হয় না। ভারতের জন্য বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা বোঝা গুরুত্বপূর্ণ। একইভাবে বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে সম্পর্ককে শুধু রাজনৈতিক আবেগ দিয়ে পরিচালনা করার সুযোগ নেই। জাতীয় স্বার্থের জায়গা থেকে দর কষাকষি, সহযোগিতা এবং প্রয়োজন অনুযায়ী কঠোর অবস্থান সবই কূটনীতির অংশ। ঢাকার সামনে তাই বাস্তববাদী অবস্থান নেওয়ার সুযোগ রয়েছে। শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট থাকবে, প্রত্যর্পণের দাবি থাকবে এবং প্রয়োজন হলে কূটনৈতিক চাপও থাকবে। পাশাপাশি পানি, সীমান্ত, বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ ও মানুষের যাতায়াতের মতো বিষয়গুলোতে আলোচনা চালিয়ে যাওয়া যেতে পারে। দিল্লির জন্য বাস্তবতা একই রকম। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির সঙ্গে সম্পর্কের সমীকরণে আটকে রাখলে দীর্ঘমেয়াদে সেটি ভারতের জন্য সুবিধাজনক হবে না। কারণ সরকার পরিবর্তন হতে পারে, রাজনৈতিক হিসাব বদলাতে পারে, কিন্তু দুই দেশের ভৌগোলিক অবস্থান বদলাবে না।
বাংলাদেশ ও ভারত পাশাপাশি থাকবে, অভিন্ন নদী থাকবে, সীমান্ত থাকবে, বাণিজ্যের প্রয়োজন থাকবে, নিরাপত্তার প্রশ্ন থাকবে এবং দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগও থাকবে। তাই শেখ হাসিনা ইস্যু দুই দেশের সম্পর্কের বড় একটি বাধা হলেও এটিকে পুরো সম্পর্কের একমাত্র নির্ধারক বানানো কতটা কার্যকর হবে সেটিই এখন বড় কূটনৈতিক পরীক্ষা। শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য প্রয়োজন এমন একটি সম্পর্ক যেখানে বন্ধুত্ব থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের জায়গায় স্পষ্ট দর কষাকষিও থাকবে। ভারতের জন্য প্রয়োজন এমন একটি নীতি যেখানে বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতাকে মেনে নিয়ে রাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ দুই দেশের সম্পর্কের সামনে পথ একটাই, মতবিরোধ থাকলেও সংলাপ চালিয়ে যাওয়া। শেখ হাসিনা ইস্যুর সমাধান হয়তো সহজ নয়, কিন্তু সেই ইস্যুকে পুরো সম্পর্কের দরজা বন্ধ করে দেওয়ার কারণ বানালে সমস্যার সমাধান আরও কঠিন হয়ে যাবে। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।